বর্ষা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক কটা মাস পেরিয়ে গেছে। এই মাস কটা পেরিয়ে যাওয়ার পর না, এখন যখন আমি লং ভিডিও করছি, আমার কেন জানি না নিজের মধ্যে একটা ভয় কাজ করছে। তোমাদের বলে রাখি কি কারণে আজকে এই লং ভিডিওটা, কারণ আমি যাচ্ছি আমার সব থেকে পছন্দের জায়গা পাহাড়। ফুল ফ্যামিলি শুদ্ধ, দাদা বৌদি মা বাবা মামা মাসি সবাই মিলে। আমি ভীষণভাবে আগ্রহ ছিলাম যে কখন আমি পাহাড়ের উপরে যাবো আর পাহাড় দেখতে পাবো, কিন্তু আমার শরীর আর দেয়নি। আমি যেতে একটু রাস্তা যেতে না যেতে বমি করে দিই, মানে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়। ট্রেন বাস কোনো কিছুতে আমি উঠতে পারি না, শুধু মানে বাইক স্কুটি ছাড়া আর টোটো ছাড়া। যাই হোক, চোখে মুখে জল দিয়ে তারপর চলে আসি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গাড়িতে। তারপরে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আবার আমার শরীরটা খারাপ হয়ে যায়। সে আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে, মানে আমার প্রচন্ড শরীরটা খারাপ হয়ে যায়। আমি তো ভগবানকে বলছিলাম, কেন আমি পাহাড় দেখছি প্রথমবার, তুমি আমার সাথে কেন এটা করছো? আমরা তো গেছিলাম পুরুলিয়ায় আমার মামা বাড়িতে, আর সেখান থেকেই তো অযোধ্যা পাহাড় খুব সামনে, সেই কারণেই আমরা যাচ্ছি আজকে অযোধ্যা পাহাড় দেখতে। অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটা রাস্তা এত সুন্দর। এখন গাড়ি জার্নি করার পর উল্টি ফুলটি করার পর এখন ফাইনালি কোনো একটা মন্দিরে যাচ্ছি। আর শরীর আমার এত খারাপ লাগছে, যা সেজেছিলাম সব তুলে গেছে, মানে সব উঠে গেছে। আর এখন একটা শিব মন্দির যাচ্ছি। অযোধ্যা পাহাড় যাওয়ার পথে এই শিব মন্দিরটা পড়ে। শিব মন্দিরটা বলে খুবই জাগ্রত, মন্দিরটা খুবই সুন্দর। জাস্ট ওয়াও! এই মন্দিরটা এর আগের বারও এসেছিলাম না। ও ওটা ওই মন্দিরটা। আমার শরীরের হাল পুরো বেহাল, সেগুলো চুল ফুল দেখে বোঝা যাচ্ছে। গোলু গোলু এদিকে আল্লাহ, ওর জল খুঁজতে গেছে। মা মামা ওরা সবাই ঠাকুরকে পুজো দিয়েছিল, আমি আর যাইনি ভেতরে, আমি দূর থেকে নমস্কার করেছি। আর বিশ্বাস করা, হয়তো সত্যি ভগবান আমার কথা শুনেছে। এরপর থেকে আমার আর কোনো রকম শরীর খারাপ করেনি। আমি আমার মতন করে আমার পছন্দের জায়গায় খুব সুন্দরভাবে ঘুরেছি। তারপরে একটা দোকানে চলে এসেছি খেতে। ফলে সবাই এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এই সাইডে ছিল মুড়ি ঘুগনি আর চপ। আমি তো অনেক ভয়ে ভয়ে খেয়েছি যদি আবার শরীর খারাপ করে, কিন্তু ঠাকুরের কৃপায় আর কোনো রকম শরীর খারাপ করেনি। তারপরে আর কি সুন্দরভাবে পাহাড়ের ওপরে যখন উঠেছি না, ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে চোখের সামনে কি আমি সত্যি পাহাড় দেখছি। তাহলে যারা পুরুলিয়া সাইডে থাকো তারা প্রত্যেকটা লোকেশনের নাম বলতে পারবে। বিশ্বাস করো, আমি প্রত্যেকটা লোকেশনের নাম জানি না। আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এক সাইডে পুরো গাছে ভর্তি ছিল, আরেক সাইডে ছিল জলে, মানে ড্যাম টাইপের এই জায়গাটা। এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না। তারপরে আমরা গেলাম সীতাকুণ্ডতে। শুনেছি নাকি যে অযোধ্যা পাহাড়ে রাম সীতা একদিনের জন্য বনবাসে এসেছিল। অযোধ্যা পাহাড়ে আসার পরে প্রভু রামের প্রচন্ড জল তেষ্টা পায়, তখন মাটি করে জলটা খায়। আর তারপর থেকেই বলে এইভাবে জলটা উঠতে থাকে, কিন্তু জলে কোনো রকম ঘোলা হয় না, এরকমই পরিষ্কার থাকে। আমরা তো এসেছি অযোধ্যা পাহাড়ে, আর এসেছিলাম সীতাকুণ্ডতে, সেটাও তোমাদের দেখালাম। আর এখন যাচ্ছি আমরা ঝর্ণার কাছে, একটা ছোট্ট একটা ঝর্ণা পেয়েছি, আমরা সেখানেই যাচ্ছি। আর এই হলো আমার মামু, যেখানে শুধু এসে বলবে হাই গাইস, হাই গাইস বলবে। এ মা উমা করিস না বাপ। চলো আমরা চলে আসছি ঝর্ণা। ইয়ে पहाड़ इतनी सुंदर है कि क्या ही बताऊं तुमको। এখানেই যাচ্ছি, আধ ঘন্টা 45 মিনিট করে কাটিয়ে এসেছি, কারণ সবাই ফটো তুলছি। আর আমার তো ফটো ভিডিও করা মাস্ট, কারণ সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার প্রচন্ড ভালো লাগে। আর আমি তো মনে করি ফটো তুলে রাখা ভালো, কারণ নিজে মনে রাখবো যে কোথায় কোথায় গেছিলাম। কাউকে যখন দেখাতে যাবো তাকে তো আর মনে করাতে পারবো না। এখন এই ফটোগুলোই দেখিয়ে তাদেরকে বোঝাবো যে এই এই জায়গায় গেছিলাম। তারপরে চলে আসি আমরা একটা জাগ্রত দুর্গা মন্দিরে। আর এই দুর্গা মায়ের হাতে 12 মাস একটা প্রদীপ জ্বলে। শুনেছি নাকি যে হাজার ঝড় বৃষ্টি হয়েও গেলে এই প্রদীপটা কোনো দিন নেবে না। এখন আমরা রয়েছি ময়ূর পাহাড়ে। এখান থেকে বলে ময়ূর দেখা যায়, জানি না আদৌ সত্যি কিনা মিথ্যে। আমি তো আশা করছি একটা হলেও আমি ময়ূর দেখতে পারবো, কারণ আমি সত্যি বলছি জীবনে অনেক কোনোদিন ময়ূর দেখিনি, না দেখিনি। যাই হোক, জীবনে কোনোদিন আমি ময়ূর দেখিনি। আর আমি এত সুন্দর একটা জায়গায় আছি, আর এখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো। এই হলো এখানকার ভিউ। আর এই চাতালের ওপর আমি বসে রয়েছি, এখান থেকে বাস পড়লেই একদম টক করে নিচে।
যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম না, ওয়েদার একদমই ঠান্ডা ছিল। যখন আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছিলাম, বিশ্বাস করো গরমটাও সেই হারে বাড়ছিল। এখন আমার মনে হচ্ছে আমার গায়ে যে রোগটা ছিল না, যেখানেই যাই ফটো ভিডিও করা, সেই রোগটা মানে আমার মা বৌদি সবার মধ্যে চলে গেছে। কারণ যেখানেই যাচ্ছে হাজার হাজার ফটো তুলছে, ওখানে ফটোশুটই শেষ হচ্ছে না ভাই। এদের কি রোদ নেমেছে। এখন এখান থেকে লাফ মারতে হবে, লাস্ট অপশন আমি এটাই পাচ্ছি, কিন্তু আমার ভয় লাগছে ভাই, একবার যদি পড়ি ভাই। ও বাপ, এবার সবচেয়ে মুশকিল খেলা, এই সিঁড়ি বে নামো ভগবান হ্যাঁ কাহারে তু ভগবান। চলো আমি সিঁড়িতে নামবো না, পাহাড়ে এসে একটু পাহাড় ট্রেকিং না করলে হয়, তাই আমি সিঁড়ি দিয়েও নামবো আর পাহাড় দিয়েও নামলাম, দুটো দিয়ে আমি নেমেছি। ইয়ো দুপুর যখন 2:30-3টে বাজে, তখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর যেহেতু এইটা অফ সিজন ছিল, সেই কারণে কোনো রকম পাহাড়ের ওপরে ভাতের হোটেল খোলা ছিল না। এখন তো আবার নতুন একটা জায়গায় যাবো, তার জন্য ভাবলাম আগে কিছু খেয়ে নিই। এই সাইডে তো আমি নিয়েছিলাম মুড়ি মাখা, চা, আর তার সাথে ছোলা মাখাও খেয়েছিলাম। আশেপাশে যে কটা দোকান খোলা ছিল ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে। আমরা এসছি মার্বেল পাথর। কি এটা, এই জায়গাটার নাম কি? মার্বেল পাথর কি? মার্বেল লেকে। তো এখানে এসছি, এখানকারটা আর এই মার্বেল লেকে যেমন হাওয়া দিচ্ছিল আর তেমন ছিল এখানকার জল পরিষ্কার। কিন্তু এখানে নিয়ম ছিল যে জলে নামা যাবে না, জলে নামলে 500 টাকা ফাইন দিতে হবে। ওখান থেকে বেরিয়ে আসার পরে জীবনে প্রথমবার আজ আমি দেখবো ঝর্ণা। অনেকেই ভাবতে পারে এটা কি মেয়ে যে প্রথমবার সবকিছু দেখছে, পাহাড় দেখছে, সীতাকুণ্ড দেখছে, এমনকি ঝর্ণাটাও দেখছে। হ্যাঁ সত্যি আমি প্রথমবার এগুলো দেখছি। এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। ঝর্ণাতে বলে 700টা সিঁড়ি নামতে হবে, তারপরে গিয়ে ঝর্ণা দেখতে পারবো। এই যে এই হলো সিঁড়ির অবস্থা। 700টা সিঁড়ি নামার ক্ষমতাটা আমার নেই, সেই কারণে যতটুকুনি পেয়েছি তত অবধি গেছে। আর গিয়ে তো ঝর্ণা দেখে জাস্ট আমি পাগল হয়ে গেছি। যেখানেই জল দেখে আমি শুধু ভাবি যে একবার হাতটা বা পাটা ডুবিয়ে দেখি। কিন্তু এই জলটা দেখে কেন জানি না আমার মনে হচ্ছে যদি ভাগ্যিস আগে আমি জানতাম, তাহলে হয়তো আমি এক্সট্রা জামা কাপড় নিয়ে যেতাম আর এইখানে এসে স্নানটাও করতাম। বিশ্বাস করো লাস্ট ফিনিশিং আমি নিজেকে আর আটকাতে পারিনি, পুরো জলে নেমেই গেছিলাম। আর এখানে আমি জামা প্যান্ট পুরো ভিজিয়েছি। আমাদের প্রত্যেকের স্মৃতির খাতায় হয়তো আজকের দিনটা খুব ভালোভাবে থাকবে, কিন্তু আমার বুনু, ভাই, পুচু এদের হয়তো স্মৃতির খাতায় থাকবে না। তাই এই ভিডিওটা নয় ওদের জন্যই তোলা থাক, যে যখন ওরা বড় হবে ওরাও দেখবে ওরা যে আজকে আমাদের সাথে কত সুন্দরভাবে দিনটা কাটিয়েছে। যখন ওরা বড় হবে হয়তো তখন তাদের মনে থাকবে না, কিন্তু এই ভিডিওটা দেখে হয়তো ভাববে ও সত্যি এইভাবে দিনটা কাটিয়েছিলাম।